একদিন তোমার মানি ব্যাগে ফুটবে ফুল, একদিন তোমার তরিটাও খুঁজে পাবে কুল। একদিন সাহস তোমারও হবে বলতে ভালোবাসি, একদিন সফল বন্ধুরাও এসে হাঁটবে পাশাপাশি। উঠে দাঁড়াও, হাল ছেড়ো না, একদিন তোমার দিন আসবে। সকল বাধা দুঃখ বেদনা একদিন না একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুলনা আজকে আমাকে ডেকেছিল, তো বললো যে ও আপনার সঙ্গে দেখা করতে চায়। কি বলছো তুমি? তুলনা আমার সাথে দেখা করবে? তুমি কি সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবা। বিশ্বাস না হবার কি আছে, সত্যি দেখা করতে চেয়েছে। আর দেখা তো করতে চাইবি, আর যত যাই হোক আপনি তো ওর মাই। আচ্ছা, কোথায় কখন কিভাবে দেখা করব বলো তো? এক কাজ করি, আমরা উত্তরে একটা রেস্টুরেন্টে বসি। হ্যাঁ, এটা এটা আমার মনে হয় আপনি বেটার তুলনাকে আপনি একটা ডিরেক্ট ফোন দেন, ও ফোন রিসিভ করবে, তারপর আপনারা একটা টাইম মিলে আপনাদের মতো দেখা করে। এটা কি বলছো বাবা? আমি দেখা করব মানে তুমি আমাদের সাথে থাকবে না? তুমি এত কিছু করলে এটা কি হয়? আমি 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 কিচ্ছু করিনি। মানে আমি চাই না যে আপনারা তুলনা যখন দেখা হোক তখন আমি অথবা অন্য পরিচিত কেউ থাকুক, কারণ সে মানে অন্য কারো সামনে আপনাদের এত দিনের অনুভূতি প্রকাশ করতে একটু অসংকোচ আসলে লাগবে। সো বেটার আপনারা আলাদা দেখা করুন, পরে না হয় আমরা সময় মিলে রাখবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে কালকে ফোন করে জানাবো তুলনার সাথে কি কথা হলো। ঠিক আছে, ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো বাবা। আর থ্যাংক ইউ সো মাচ। রাখছি। নীলা কত দূর? নীলাপুর আসতে একটু সময় লাগবে। সত্যি কথা বলতে নীলাপুকে আমি একটু লেট করে আসতে বলেছি। তোমার সাথে আমার কিছু কথা ছিল, আর কথাগুলো আমি তোমাকে একাই বলতে চাই। শুনবো। তার আগে বলো যে তোমার আসতে কোনো প্রবলেম হয়নি তো? ট্রেনে ওঠার পর আর কোনো প্রবলেম হয়নি, আর আমার তো ফোন অফ। আই এম সরি, আমার জন্য তোমার আর তোমার ফ্যামিলির অনেক বড় প্রবলেম হয়ে গেল। কি করব বলো? আমি তো অন্য কারোর সাথে তোমার বিয়ে দেখতে পাবো না। এই জন্য আমি বারবার বলছিলাম যে তুমি আমাকে বিয়ে করবে না। মানে বুঝিনি তোমার কথা। তোমার সাথে ব্রেকআপের পর আমি একা থাকারই ডিসিশন নিই। ফ্যামিলি থেকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু আমি কোনোভাবে ওদেরকে ম্যানেজ করে রাখতাম। একদিন আমাকে মায়ের অসুস্থতার কথা বলে বাড়িতে নিয়ে যায়। তারপর আমাকে একটা ছেলের সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিয়ে দেয় মানে? তোমার কি আরেকবার বিয়ে হয়েছে? আমার অনিচ্ছাতেই আমাকে বিয়ে দেয়। বিয়ের রাতে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আর আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এই কথা শোনার পর আমার হাজব্যান্ড রুম থেকে বের হয়ে যায়। পরদিন দুপুরে আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
সেদিন আমি ঢাকা চলে আসি, এরপর আর কখনো বাড়িতে যাওয়া হয়নি। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কেমন আছো তুলনা? ভালো ছিলাম। অবশ্য আপনি তো চান না না যে আমি ভালো থাকি, কিন্তু কি অদ্ভুত, তারপরও কেন যেন আমি ভালো থাকি। আর আপনাকে আমি এনশিওর করছি আমি ভালো থাকবো। আমি কেন চাইবো তুমি ভালো না থাকো? এই প্রশ্নের উত্তর দিতে গেলে এখন বিস্তারিত অনেক কথাই বলতে হবে। আর যদি এক কথায় বলি, তাহলে আপনি যদি আমার ভালো চাইতেন তাহলে কখনোই আপনি আমাকে ফেলে যেতেন না। আমাকে ফেলে চলে যাওয়ার পিছনে হয়তো আপনার লক্ষ যুক্তি আছে, কিন্তু আমার যুক্তির কাছে আপনার কোনো যুক্তি টিকবে না। আচ্ছা, আমি কি তোমার সাথে একটু দেখা করতে পারি? না, আপনার সাথে দেখা করার প্রশ্নই আসে না। আপনার সামনে বসলে আমার নিজেকে ছোট মনে হবে। বাই। এত কিছু পরও আমি তার সাথে দেখা করতে চাই। আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। আমি তার সাথে দেখা করতে চাই আর জানতে চাই সে আমাকে কেন ছেড়ে চলে গেল। যদিও আমার ধারণা সে তার শত যুক্তি দিয়েও আমাকে বোঝাতে পারবে না যে সে কেন আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তারপরও আমি জানতে চাই সে কেন চলে গেল। ঢাকায় আসার পর আমি ওদেরকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই। ওরা ডিভোর্স লেটার অ্যাকসেপ্ট করার পর আমাদের ডিভোর্স হয়ে যায়। এরপর আমাদের কখনো কোনো যোগাযোগ হয়নি। মাস 3 আগে ওই ছেলে বাবার সাথে যোগাযোগ করে। বাবা আমাকে জানায় যে ওই ছেলে আমাকে আবার বিয়ে করতে চায়। আমি না করে দিই সাথে সাথে, কিন্তু ওই ছেলে বাবার পিছু ছাড়ে না। আর বাবারও ধারণা যে আমার আর ভালো বিয়ে হবে না, তাই বাবাও চায় যে আমার ওই ছেলের সাথেই বিয়েটা হোক। মাস 2 আগে ওই ছেলে আমার সাথে আবার ফেসবুকে কন্ট্যাক্ট করে। সে আমাকে সরি বলেছে, সে নাকি আমাকে আবার বিয়ে করতে চায়। আমি তাকে বললাম যে আমি এখনও আগের মানুষটাকে ভালোবাসি, আমি এখনও আপনাকে মন থেকে বিয়ে করতে পারবো না। ছেলেটা আমাকে বলল সে আমার মন জয় করে নেবে, আমার মন থেকে আমার ভালোবাসার মানুষটাকে মুছে দিবে। সে আমার কোনো কথাই শুনছিল না, বারবার একই কথা বলে যাচ্ছিল। আর তারপর তো আমি তোমাকে বললামই, বাবা মামা সবাই এসে আমাকে জোর করে বাড়িতে নিয়ে যায়। এসব তুমি আমাকে এতদিন বলো। তোমাকে হারানোর ভয় বলতে পারি না। ট্রাস্ট মি, আমি অনেকবার ট্রাই করেছিলাম তোমাকে সব কিছু বলার, কিন্তু আমার কাছে ভয় লাগতো যে এগুলো শুনে যে তুমি আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দাও, আমার সাথে যোগাযোগ না করো। আমি তোমাকে হারাতে চাই না কায়েস। তো এখন তুমি কি চাও? আমি কি চাই সেটা তো বড় কথা না, আর আমি ওই ছেলেকে বিয়ে করতেও চাই না।
আমি তোমাকে বিয়ে করতে চাই। আর আমার চাওয়া দিয়ে কি হবে বলো, তোমারও তো চাইতে হবে। তুমি কেনই বা একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে? শোনো কাজল, আমি তোমাকে কিছু কথা বলবো, কিন্তু প্রমিস করো এগুলো নিয়ে তুমি রাগ করতে পারবে না, রিয়াক্ট করবে না, কোনো রকম সিন ক্রিয়েট করবে না। হ্যাঁ বলো, তোমার যা ইচ্ছে তুমি আমাকে তাই বলো। শুধুমাত্র আমার বাবা মা সম্পর্কে কোনো কিছু বলবো না, ওদের কথা মনে পড়লে আমার মেজাজ খারাপ হয়ে যায়। শোনো কাজল, আমি তোমার সাথে সারা জীবন একসাথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। তোমার ভালো খারাপ বিপদে আপদে সবসময় পাশে থাকতে চাই। আর তুমি শুরুতেই বলছো আমার তোমার এরকম ভাগাভাগি করছো, এরকম করলে আমরা তো এগোতে পারবো না। মানে আমি বুঝতে পারলাম না, তোমার বাবা মা কি আমার বাবা মা না? সানি, ওরা যদি আমার বাবা মা হতো তাহলে ওরা তোমারও বাবা মা হতো। মানে কি বলছো, ওরা তোমার বাবা মা না? মানে আসল বাবা মা না? তার মানে কি ওনারা তোমাকে দত্তক নিয়েছে? এই তুমি কি পাগল? কি বলছো এসব? আমার বাবা মা না দত্তক নিয়েছে? আশ্চর্য রকম কথাবার্তা সব। আমি জাস্ট ওদেরকে আমার বাবা মা মনে করি না, দ্যাটস ইট। যারা নিজেদের ক্যারিয়ার আর নিজেদের কথা চিন্তা করে একটা মেয়েকে ফেলে এত দূর থাকতে পারে তাদেরকে আমি বাবা মা ভাবি না। শোনো কাজল, আমার মনে হয় তুমি কানাডাতে যাও, তুমি ওখানে গিয়ে ওনাদের সাথে সামনাসামনি কথা বলো, সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করো, দেখা করো ওনাদের সাথে, ওনারা কেন ওখানে পড়ে আছে এগুলো জানার চেষ্টা করো, তুমি ওখানে চলে যাও। সানি, আমি চাইলে ওখানে যেতে পারি না, আমার ভিসা নেই। ভিসা নিয়ে কেন টেনশন করছো? তুমি এমবাসিতে দাঁড়ালেই তোমাকে ভিসা দিয়ে দিবে। ভিসা দেওয়া তো পরের কথা, আগে প্রশ্ন হচ্ছে আমি যেতে চাই নাকি। আমি তো যেতে চাই না, আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমি এদেশেই থাকবো, আমি কোথাও যাব না। তুমি কি বলছো না বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এদেশে থেকে কি করবা বলো? কি করবা তুমি এখানে থেকে? কি করার আছে? মানে কানাডার মতো জায়গায় এত বড় অপরচুনিটি রেখে তুমি কেন এদেশে থাকতে চাইছো? কারণ আমি চাই না আমার লাইফে আমার ক্যারিয়ারে আমার বাবা মার কোনো ভূমিকা থাকুক, সেই জন্য। বুঝতে পারছো তুমি? মানে তুমি কি বলছো আসলেই আমি বুঝতে পারছি না। আমি চিন্তা করেছিলাম বিয়ের পরে আমার যেহেতু মা নেই, তোমার মাই হবে আমার মা, আমি তোমার বাবা মার সান্নিধ্য পাবো। আমি কত স্বপ্ন দেখেছি আমি কানাডায় যাব, ওখানে থাকবো। মানে কি? মানে হচ্ছে যে মানে তোমার বাবা মার পাশাপাশি থাকবো, ওনাদের সান্নিধ্য পাবো, ওনাদের টেক কেয়ার করবো, একটা অন্যরকম একটা ফ্যামিলি হবে। আচ্ছা, তুমি তাহলে কানাডা যাওয়ার জন্য এমন করছো? আমাকে ব্যবহার করে তুমি কানাডা যেতে চাও সেজন্য? মানে তুমি কি বলতেছো না বলতেছো আমি কিছুই বুঝতে পারতেছি না। নেক্সট টাইম যদি তুমি আবার কানাডা যাওয়া নিয়ে বা আমাকে পাঠানো নিয়ে কোনো কথা বলো, তখন আমি কি বুঝবো জানো? আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো আমার বাবা মার গ্রিন কার্ডকে। আমাকে বিয়ে করে কানাডা যাবে এটাই তোমার মূল উদ্দেশ্য। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার তোমাকে বিয়ে করে কেন কানাডায় যেতে হবে? আমি তো এমবাসিতে দাঁড়ালে এমনি ভিসা পাবো। তোমাকে উগান্ডা এমবাসি ভিসা দিবে নাকি ওটা নিয়ে আমার ডাউট আছে। উনি যাবে কানাডা। হাই, তুমি তো ভিসার জন্য দাঁড়াতেই পারবা না, তোমার তো ব্যাংকে অ্যাকাউন্টই নাই। আরে আমি দাঁড়াতে চাইলে তো দাঁড়াবো। এইসব কানাডা লুলাডা এইসব দেশে আমি যাই না, ঠিক আছে? আমার যাওয়ার কোনো ইচ্ছেই নেই। আসছে আমি নাকি কানাডা যেতে চাই, এর জন্য নাকি আমি প্রেম করতেছি, যত সব। সেটা আমি দেখবো, আমি দেখবো। আর যদি কানাডা নিয়ে আর কোনোদিন অতি উৎসাহ দেখাইছো না, মনে রাখো। শোনো, এই কানাডা নিয়ে এই দেশ নিয়ে আমার কোনো এক্সাইটমেন্ট নাই। আমি এভাবে এতিমভাবে থাকতে পারবো না। আমি চাই আমার বাবা মা আমার কাছে থাকুক। তুমি আমার বাবা মাকে কানাডা থেকে এখানে এনে দাও, ব্যাস। বলেন, কি বললো নদী? অনেক কথা। সংক্ষেপে বলতে গেলে বছরখানেক আগেই নদীকে আরেকটা ছেলের সাথে বিয়ে দেওয়া। বিয়ের রাতেই নদী তার হাজবেন্ডকে জানায়
যে সে আমাকে ভালোবাসে, ওনাকে ভালোবাসে এবং তাকে জোর করে বিয়েটা দেওয়া হয়েছে। সব কিছু শুনে নাকি লোকটা রুম থেকে বেরিয়ে গিয়ে পরের দিনই নদীকে ডিভোর্স দেয়, ঢাকায় পাঠিয়ে দেয়। এত কথা সে আগে কেন বলেনি? আমাকে হারানোর ভয়। ওর ধারণা এই সব কিছু আমাকে বললে আমি হয়তো ওকে মেনে নেব। তাহলে স্যার এখন কি সমস্যা? এখন আবার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? ওই ছেলের সাথেই। এই ছেলে নাকি রিসেন্টলি তার জন্য আবার পাগল হয়ে গেছে এবং নদীর ফ্যামিলি তাকে আবার বাড়িতে নিয়ে গেছে। ওই ছেলের সাথে নাকি বিয়ে দেবে। তারপরে তো তুমি সব জানো। আচ্ছা, তাহলে এটাই বারবার মোহিনী আমাকে বলতে চাইছিল আর বলছিল যে কায়েস আমাকে বিয়ে করবে না। এনিওয়ে, আপনি এখন কি ভাবছেন স্যার? আসলে বুঝতে পারছি না কি করা উচিত। আসলে কিছুই বুঝতে পারছি না। যদিও স্যার জীবনটা আপনার, আমার কিছু বলা উচিত না, বাট তারপরও আমার মনে হয় স্যার মোহিনী যদি সত্যি কথা বলে থাকে তাহলে ওকে আপনার বিয়ে করা উচিত। মেয়েটার তো কোনো দোষ নেই, আর তাছাড়া ওর তো কোথাও যাবারও জায়গা নেই। অন্য ছেলের সাথে সংসার না করে আপনার কথা বলে নিজের জীবনটা এলোমেলো করে দিয়েছে। বেচারি আপনাকে সত্যি অনেক ভালোবাসে। ও সব কথাই ঠিক নেই। ও আমাকে যথেষ্ট ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, কিন্তু তারপরেও জানি স্যার, তারপরেও কিন্তু থেকে যায়। এখন আপনিই জানেন আপনি কি করবেন, বাট আমি আবারও বলবো মেয়েটার কিন্তু আপনি ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নেই। দেখেন, মোহিনী তো মিথ্যেও বলতে পারে। এমনও তো হতে পারে যে ওদের সংসার হয়েছে, বেশ কিছুদিন সংসার করার পরে ওদের ডিভোর্স হয়েছে। হতে পারে, আবার মোহিনী যেটা বলেছে সেটাও হতে পারে। আমি ওকে যতটুকু চিনেছি এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনেও মিথ্যে বলার মেয়ে না। তারপরও আমি তো স্যার বলতে পারবো না, আর এই জিনিসটা ওকে জিজ্ঞেস করা বিব্রতকর। না 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 না, জানতে চাওয়ার তো কোনো কারণ নেই। এখন ইলা এন্ড অফ দ্য ডে আমি তো ওকে ভালোবাসি। সো যদি কারোর সাথে সংসার করেও আসে তারপরেও তো আমি ওকে ভালোবাসি। দেখেন স্যার, যেটাই করবেন ভেবেচিন্তে ডিসিশন নেন। দেখা গেল আবেগের বশবর্তী হয়ে আপনি বিয়ে করলেন, কিন্তু বিয়ের পরে আপনি নর্মাল হাজবেন্ডের মতো বিহেভ করতে পারলেন না। এতে কিন্তু আপনাদের দুজনেরই ক্ষতি হবে, দুজনেরই জীবনটা এলোমেলো হবে। দেখো, ভুল সিদ্ধান্ত নেওয়ার বয়স, সময়, পরিস্থিতি আমাদের দুজনের কারোই তো নেই। আর ওকে আমি ভালোবাসি, এটা সত্যি। এই পেইনটা হয়তো আমাকে মাঝে মাঝেই নিতে হবে, তারপরেও রিয়ালিটি তো মানতে হবে। মেনে নিতে পারলে ঠিক আছে, আর নিতে না পারলে কিন্তু যা হবার হবে। আমি আজকে রাতেই ওকে বিয়ে করতে চাই। শোনো, ওই বাসায় কাজী ডেকে ছোট করে আমরা বিয়েটা সেরে ফেলি। তুমি চলে এসো, আর কাউকে আপাতত জানাতে চাই না। সো তুমিও কারোর সাথে শেয়ার করো না। আমি কারোর সাথে শেয়ার করব না। আর স্যার, বলো। কংগ্রেচুলেশন। আচ্ছা ঠিক আছে, দোয়া করো যাতে সব কিছু ঠিকঠাক হয়। বাহ, চমৎকার চা তো, একদম নীলার হাতে বানানো চায়ের মতো। নীলা খুব চমৎকার চা বানায়। আমরা আগে যখন একসঙ্গে দেখা করতাম, ও ফ্লাক্স ভর্তি চা নিয়ে যেত, এক জায়গায় বসতাম আর কাপে চা ঢেলে ঢেলে খেতাম। অসাধারণ টেস্ট। নীলা এত সেলফিশ একটা মেয়ে, মানে যতদিন তোমার সাথে কোনো কিছু ঠিকঠাক ছিল না, সে আমার সাথে খুব ভালো যোগাযোগ করতো, ফোন করতো। যেই তোমার সাথে সব কিছু ঠিকঠাক হয়ে গেলো আর তো কোনো খোঁজ খবরই নেই। আমার তো মাঝে মাঝে মনে হয় যে তোমার সাথে সব কিছু ঠিকঠাক করার জন্য আমার সাথে ফ্রেন্ডশিপটা করেছে। আরে না না, তোমার ধারণা ঠিক না। ও আসলে তোমাকে অনেক পছন্দ করে। ও তো মাঝে মধ্যে তোমার কথা আমাকে বলে, জিজ্ঞাসা করে। আসলে মানে সময় পায় না তো, সেই জন্যে। ইচ্ছে থাকলে উপায় হয়। এনিওয়ে, তুমি লাঞ্চের জন্য ফ্রি নাকি অনেক বিজি? আরে না না, কিসের বিজি, আমি একদম ফ্রি, টোটালি ফ্রি। এক কাজ করি, নীলাকে আসার কথা বলি, ও খিচুড়ি রান্না করুক, আমরা সবাই মজা করে খিচুড়ি খাই। কেন? নীলা কি মানে চায়ের মতন খিচুড়িটাও আমার চেয়ে বেটার রান্না করে? কি বলছো তুমি? অসাধারণ খিচুড়ি রান্না করে। তুমি যদি ওর খিচুড়ি খাও না,
একদম পাগল হয়ে যাবে, মানে জাস্ট ওয়াও। না, এই গরমের মধ্যে আমি খিচুড়ি খেতে পারবো না। অন্য কিছু খাবে কিনা বলো। কি আর খাবো, তোমার বাসা, তুমি যা খাওয়াবে আমি তাই খাবো। ওকে। সর্ষে ইলিশ নামে একটা আইটেম আছে না, ওইটা করতে পারি, মানে তুমি যদি পছন্দ করো তাহলে। রিয়েলি? তুমি সর্ষে ইলিশ রান্না করতে পারো? আরে রান্না তো করতে পারি না, বাট আমার একটা কুকিং বুক আছে, ওটা ফলো করতে পারি। সরি, এই কুকিং বুকের যন্ত্রণায় আমি আর পড়তে চাই না, অনেক শিক্ষা হয়েছে। শোনো, ওই নীলা করতো কি, ওই কুকিং বুক দেখে দেখে অনেক ধরনের মানে অদ্ভুত অদ্ভুত রান্না করতো এবং আমাকে দিয়ে সেগুলো টেস্ট করাতো। মানে একটা সময় এরকম হলো যে মানে কি যে বিশ্রী সেগুলোর টেস্ট, ও রান্নার কথা শুনলে পরেই আমি ঢাকা থেকে বাইরে চলে যেতাম। আচ্ছা, জাস্ট বিকজ নীলা ওটা রান্না করতে পারে না বলে যে কোনো মেয়ে রান্না করতে পারে না এমন তো কোনো কথা নেই, তাই না? এনিওয়ে, আমার মনে হয় তোমার প্ল্যান আছে নীলার সাথে লাঞ্চ করার, সো তুমি ওটা সরাসরি আমাকে বললেই পারো। আরে না রে বাবা, ওর সাথে আমার কোনো প্ল্যানিং করা নেই। ও আমাকে বলেছে ওর অফিসে যেতে। তুমি বিশ্বাস করবে না, ওর অফিসের ক্যান্টিনের খাবার এত চমৎকার, এত টেস্টি, ভর্তা ভাত, আমরা খুব মজা করে খাই। বাহ, ভেরি নাইস। তো এখানে বসে আছো কেন, যাও। আচ্ছা, তুমি কি কোনো কারণে আমার উপর রাগ অথবা বিরক্ত? একদিন ছুটি হবে, মাথাটাকে ঠান্ডা রেখে মারি টেনশন কে গুলি। একদিন ছুটি হবে, এটা মনে মনে বলি। জানি না এ সমাজে সুখী আছে কারা, আমি জানি আমার কথা লাইফে প্যারা ভরা। একদিন ছুটি হবে ভায়া, একদিন ছুটি হবে, ওয়েট কইরা বইসা আছি আমি, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, যেদিন আমার তোমার আমাদের সবার ছুটি হবে।